সেই রাসের রাত। আর ভগবানের নাম নিয়ে কানতে কানতে যিনি ধাবিত হয়েছে, সেই ধাবিতের ধা, এই দুটো শব্দ নিয়ে ভক্ত রাধা। আমরা যদি চোখের জলে কানতে পারি, ডাকতে পারি এই বিশ্বজগতের মহারাসে, আমরা সেই কৃষ্ণ প্রীতবাসে, তখন তাকে লাভ করতে পারবো। কৃষ্ণের দিকে ধাবিত হতে হবে, তার দিকে ছুটতে হবে। বিশ্বজগতের রাস চলছে। রাস মানে কি? রস। রয় আকাশ যদি বাদ দেন তা কি হবে? রস মানে কি? ভক্ত ভগবানকে লাভ করার যে রসটা, সেইটা হচ্ছে রস। সেই রসে আকার। ও বন্ধু দেখে কেমন আছি তোমার কাছে ব্যথার কাজলে আশা করি পরাব থামিলো বুঝিয়া নিজে লিখি কি যে বাকি পাইনে বুঝিয়া অবলার না বলা ব্যথা নিল বুঝিয়া চিঠি আমার করিতি ও বন্ধু মাঝি তোমার চিকুন মান্দ্রা দোলে আবার খোলা হাওয়ায় তোলা দিল রে মাঝি তোমার মাথারে বাবরি চুলে আর আলু মাসায় মাল তুষা দিয়া মাঝি তোমার চিকুন মান্দ্রা দোলে বসে তেমনি ফল পাবে। হ্যালো, বাজাও এইবার বাড়িটা। আমি বলি তোমার বছরে এই ভব সিন্ধু পাড়ি দিয়ে তোমার চরণ প্রান্তে পাই একটা লোক পিছের উপরে যেন ভেসে রয়। উপর থেকে একটা দড়ি নামিয়ে দিল। লোকটা যখন ওই দড়িটা তার সম্মুখে, দড়িটাকে শক্ত করে ধরে গোবিন্দের নামে চোখের জল দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিরাশার বুকে তার আশার সঞ্চরণ ঘটালো। বলল, হে গোবিন্দ, হে পরম পিতা, হে মুক্তিদাতা, তোমার ঘরে সুখে ভরে, কারো ঘরে সুখে ভরে, কারো বায় আগুন জ্বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। কেন বা সাথী হারা হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা ছয়ে আমি খুঁজে ফেরে ভাসে তুই আখি নিরে, ভাসে তুই আখি নিরে, বাসা তার গাছের তলে হবে। তা না হলে চোখের নিমিষে কেমন করি এই মাথার ময়ূর পাখা আর বাঁশের বাঁশি নিতে পারে? মনে করি ভাবো না আজ শুধু এই বাঁশের বাঁশি আর ময়ূর পাখা নেব না, ছেলেটির মাথায় ময়ূর পাখা দিয়ে বড় ভালো লাগছে। বাঁশিতান জ্ঞানে কাঁধে তুলে ময়ূর পাখা বাঁশি সহ আমার মালার কোলে তুলে দেব। এই কথা চিন্তা করে আজ ছোট্ট কৃষ্ণকে ধরে কাঁধে নিয়ে আবার হাত কৃষ্ণ বলে বলি কাব্য সভা করে যখন বৃন্দাবন থেকে বাড়ির দিকে চলে। রঘু ডাকাতের ভিতরে বাৎসল্য প্রেমের সৃষ্টি হলো, এ কথা আমার বলা ভালো। ছোট্ট কৃষ্ণ সেই প্রাণ গোবিন্দকে নিয়ে যখন বাড়িতে গেল, বাড়ি গিয়ে ডাকতে বলল, মালা দেখো কাকে এনেছি।
মালা ঘর থেকে বাইরে এসে দেখতে পায় জনম জনম ধরে কৃষ্ণ সাধনার তরে মুনি ঋষি যার চরণের পায় না দর্শন। আজ আমার প্রাণ গোবিন্দ সেই যে মধুসূদন আজ নিজেই কৃপা করে দেখা দিয়েছে আমারই সদন। যখন মালার কোলে তুলে দিল, মালা গোবিন্দকে পেয়ে সন্তান গেলে চোখের জল দিয়ে কৃষ্ণ নাম করছিল। একটু পরে ডাক দিয়ে বলছে, রঘুঠাই স্বামী, তুমি কাকে এনেছো জানো? সেই প্রাণ গোবিন্দ, সেই মুক্তিদাতা, সেই শ্যামল বংশীধারী। আমার কথা নাও, তুমি এই কৃষ্ণকে নিয়ে ক্ষণকাল এখানে দাঁড়াও। মালা ঘর থেকে বাইরে এসে আমি বলি, আপনাদিকের পাশে শ্রীকৃষ্ণ ভগবানকে চোখের জল দিয়ে তার চরণ ধোয়ে ডাক দিয়ে বলছে, হে প্রভু, তুমি আমার ডাকাত স্বামীকে তুমি কৃষ্ণ ভক্ত করে আজ নিজেই দেখা দিলি। কোথাও হতে এসেছি পাই না বুঝে, অচেনা পথিক পথ পাই না খুঁজে। কোথাও হতে এসেছি পাই না বুঝে, ক্লান্তর বীরছায়ায় ধরণী ধূপে। আপনাদের বিদ্যমান, এটা হচ্ছে আমার অনাদি সরকারের গান। ও শ্মশান ঘাটে কি সাজা, একদিন পাবি রে তুই উচিত মজা পুহুরে হবি ছাই। হায় হায় পুরে হবি ছাই, সব কেন হলো না ও পাগল বাদুয়া? ও মনুয়া মনুয়া পাগল মনুয়া, পাগল মনুয়া, সব দেখে শুনে